ঠিক যা ভাবছিলাম Xiaomi এবারে তাই করে দেখালো। DSLR ক্যামেরার দিন শেষ করতে যাচ্ছে Xiaomi স্মার্টফোন। DSLR ক্যামেরায় আমরা কি দেখি? এই ধরনের ডিটাচেবল লেন্স ব্যবহার করা যায়, যা আমাদের স্বপ্ন ছিল স্মার্টফোনে এমন কিছু হতে পারে কিনা। এবং ফাইনালি Xiaomi তেমন একটি স্মার্টফোনের কনসেপ্ট রেন্ডার শেয়ার করছে, ভিডিও শেয়ার করছে, আপনারা নিশ্চয়ই দেখছেন অলরেডি অনেকেই, যেখানে দেখা যায় Xiaomiর ওই স্মার্টফোনের রিয়ারেও এইরকমভাবে লেন্স সেট করা যাবে। এর মানে এই না আমরা যে ওই যে 1500-1000 টাকার মধ্যে বিভিন্ন লেন্স কিনি, ক্লিপ সিস্টেম, বিষয়টা মোটেই এরকম না। সরাসরি এই ধরনের মিররলেস ক্যামেরাতে আমরা যেভাবে লেন্স ব্যবহার করি এক্স্যাক্টলি সেভাবেই ব্যবহার করা যাবে। Xiaomi 12S আলট্রা কনসেপ্ট ফোন নিয়ে আমি বলছিলাম, তো ওই স্মার্টফোনে Xiaomi দেখিয়েছে এরকম লেন্স ব্যবহার করা যাবে। সরাসরি সেন্সরের উপরে লেন্স ব্যবহার করছেন, যেমনটাই যে আমরা মিররলেসে দেখি। নিশ্চয়ই আপনি দেখবেন আমার হাতের এই ক্যামেরাটার ভিতরে সেন্সর দেখা যায়। তো Xiaomiর ওই স্মার্টফোনে 1 ইঞ্চ সাইজের সেন্সর রয়েছে, যার উপরে লাইকার M সিরিজের যে লেন্সগুলো রয়েছে সেগুলো ব্যবহার করা যাবে এবং M সিরিজের প্রত্যেকটা লেন্সেই ব্যবহার করা যাবে। লাইকা কি? লাইকে আপনারা জানেন এটা একটি জার্মানির ক্যামেরা ব্র্যান্ড, যারা ক্যামেরা তৈরি করে থাকে, লেন্স তৈরি করে থাকে, এমনকি বাইনোকুলারও তৈরি করে থাকে। তো এই ব্র্যান্ডের সাথে কোলাবোরেশনের মাধ্যমে Xiaomi 12S আলট্রা স্মার্টফোনটি এসেছিল এবং ওইটার রিভিউ আমাদের চ্যানেলে ছিল। ওইটাতেও কিন্তু 1 ইঞ্চ সাইজের সেন্সর আমরা পেয়েছিলাম, ক্যামেরার জন্য বেশ দারুণ মোবাইল ফোন। বাট এই যে কনসেপ্ট মোবাইল ফোন, এখানে এসে Xiaomi টোটালি খেলাটা অন্যদিকে নিয়ে গেছে। ওই যে বলছিলাম সরাসরি আপনি চাইলে লাইকার M সিরিজের যে লেন্সগুলো রয়েছে সেগুলো ব্যবহার করতে পারবেন। এখন আসলে এতে করে স্মার্টফোন এবং DSLR বা মিররলেস ক্যামেরার মাঝে যে গ্যাপটা ছিল, হিউজ গ্যাপটা ছিল, সেটা অনেকটাই হয়তো কমে আসবে। বাট তারপরেও DSLR ক্যামেরার দিন বা মিররলেস ক্যামেরার দিন কি শেষ করতে যাচ্ছে স্মার্টফোন বা Xiaomiর ওই ফোন পারবে? কতটুকু পারবে? যদি আমরা রাইট নাও যে ফোনগুলো পাওয়া যায়, ধরুন এই যে স্যামসাংয়ের ফোন, ধরুন এই যে অ্যাপল, তো এদের রিয়ারে আমরা কি দেখতে পাই? 2-3টা করে ক্যামেরা রয়েছে এবং এই ক্যামেরা দিয়ে মোটামুটি আমাদেরকে একটা DSLR ক্যামেরা বা মিররলেস ক্যামেরার একটা ফিল দেওয়া ট্রাই করে। কারণ এখানে এক একটা লেন্স এক একটা কাজে ব্যবহার হয়। যেহেতু আপনি আলাদা ডিটাচেবল লেন্স এখানে ব্যবহার করতে পারছেন না, তাই সরাসরি কোম্পানিগুলো সেরকম কিছু সুবিধা দিয়ে দিচ্ছে। তারপরেও DSLR ক্যামেরার সাথে দিন রাত তফাৎ আমরা পেয়ে যাব। আমরা এখন কি দেখতে পাই? আল্ট্রাওয়াইড শুটার রয়েছে, কোনো একটা মেইন সেন্সর রয়েছে, কোনো একটা টেলিস্কোপিক জুম লেন্স রয়েছে, হয়তো এমন কিছু। তো এই যে ক্যামেরা, এই ক্যামেরার উপরে আবার একটা গ্লাস প্রোটেক্টর রয়েছে, তার নিচে রয়েছে লেন্স, তো লেন্সের মাঝেও কয়েকটা পার্ট, তারপরে গিয়ে সেন্সর। এখন আমরা যদি কোনো ধরনের ক্লিপ লেন্স এখানে ব্যবহার করে আসলে DSLR ফিল্ডটা নিতে চাই, তাহলে কিন্তু দেখুন কতগুলো বাধা। তো Xiaomi এখানে কি কাজটা করলো? সরাসরি লেন্সটা কি ব্যবহার করলো একদম সেন্সরের উপরে। তো এবারে লেন্সের মধ্যে দিয়ে যে আলোটা আসছে সেটা গিয়ে ডিরেক্টলি হিট করছে সেন্সরের উপরে এবং আপনি একটা DSLR কোয়ালিটির ভিডিও হয়তো পেয়ে যেতে পারেন। কীভাবে পেতে পারেন? DSLR ক্ষেত্রে আমরা কি দেখতে পাই? সেখানে অনেক ধরনের লেন্স ব্যবহার করা যায়। আমার মন মতো লেন্স আমি ব্যবহার করে আলাদা আলাদা রকম একটা ফিল পেতে পারি। যেমন ধরুন এই যে এইটা একটা জুম লেন্স, আবার এটা বেশ আলট্রাওয়াইডেও হয়তো ভিডিও দিতে পারছে বা ছবি দিতে পারছে। তো এই লেন্সটা যখন কিনা আমি Xiaomiর ওই কনসেপ্ট ফোনে ব্যবহার করব, তখন রেজাল্টটা কিন্তু ওরকমই চলে আসবে। তো তাদের ভিডিও থেকে দেখলাম তারা মানে খুব দারুণ বোকে সহ ছবি তুলতে পারছে। অর্থাৎ সে হয়তো কোনো প্রাইম লেন্স বা জুম লেন্স ব্যবহার করছে যখন, তখন ব্যাকগ্রাউন্ড কিন্তু একদমই ব্লার হয়ে যাবে, যে বিষয়টা আমরা করতে দেখি স্মার্টফোনের ডেপথ সেন্সরের মাধ্যমে। যদিও সেটা আসলে খুব একটা কাজের কিছু হয় না, সফটওয়্যার দিয়ে আসলে করা হয়, যে কারণে দেখবেন এস ডিরেকশন ততটা ভালো না। বাট যেহেতু এখানে অপটিক্যালি এই বিষয়টা করা হচ্ছে, তো আপনি কিন্তু একদম পিওর একটা মিররলেসের মতো পেয়ে যাবেন। বাট রাইট নাও দাঁড়িয়ে আমরা যে ধরনের ক্যামেরা পাচ্ছি, এই ক্যামেরাগুলো একদম অন্য লেভেলের। তো Xiaomiর ওই ফোনে হয়তো আমরা 1 ইঞ্চ সেন্সর দেখবো, হয়তো লেন্স ব্যবহার করা যাবে, তারপরেও এই ধরনের ক্যামেরার সাথে ওইরকম কম্পারিজনে নিয়ে আসতে পারবেন না। কারণ এটা আসলে ডেডিকেটেডলি একটা ক্যামেরা, আর ওইটা একটা স্মার্টফোন যার মাঝে ক্যামেরা নামক একটি ফিচার দেওয়া হয়েছে। আপনি সেটা দিয়ে ছবিও তুলতে পারবেন, বাট ওটা একটা স্মার্টফোন, ওখানে আরও অনেক কিছুই রয়েছে। সুতরাং কোম্পানি যতই চেষ্টা করুক না কেন, হয়তো DSLR দিন শেষ করার মতো উপযুক্ত টাইমে পৌঁছতে পারেনি এখন স্মার্টফোন, এবং আদৌ সেটা হয়তো সম্ভব হবে না, কারণ ডে বাই ডে ক্যামেরাও তো উন্নত হবে, এটাই স্বাভাবিক। এখন এখানে আরও প্রশ্ন আছে, Xiaomiর ওই ফোনটার সাথে কি আমি তাহলে এরকম লেন্স নিয়ে ঘুরবো? একটা মোবাইল ফোন, ওটার পিছনে আমি যদি এরকম একটা লেন্স নিয়ে ঘুরি, তাহলে কেমনি কি? Xiaomi এখানে যে কাজটা করেছে, একটি মেইন শুটার, একটি আলট্রাওয়াইড শুটার দিয়ে দিয়েছে এবং ক্যামেরার পাশে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন পাশাপাশি মাঝে সেই সেন্সরটি রয়েছে, আর এইখানে একটা অ্যাডাপ্টার রয়েছে, যে অ্যাডাপ্টারের মাধ্যমে মূলত আপনি M সিরিজের ওই লেন্সগুলো সেট করতে পারবেন। বিষয়টা হচ্ছে এখানে আমার আরও একটা প্রশ্ন রয়েছে। এই যে দেখুন, এই যে জয়েন্টটা যে ক্যামেরার, এটা কিন্তু অনেক শক্তিশালী হতে হয়, কারণ লেন্স তো ভাই বড় হবে, ছোট হবে, এর তো কোনো ঠিক ঠিকানা নেই। কোনোটা অনেক ভারী হবে, কোনোটা অনেক লাইট হয়ে যাবে, কোনোটা এই যে এরকম সাইজ হবে। তবে এটা এটা আসলে লেন্স না। তো যা বলছিলাম, এখন Xiaomiর ওই পাতলা ফোনের এইটুক জায়গায় যদি অনেক হেভি লেন্স থাকে, তো আমার মনে হয় ভালো প্রেশার লাগলে সেটা আসলে কতটুকু ধরে রাখতে পারবে, এটাও একটা প্রশ্নের বিষয় হয়ে দাঁড়াতে পারে।
তো আমরা ভিডিও থেকে আরও যা দেখলাম তাদের ক্যামেরা অ্যাপসের মাধ্যমে ফোকাস পিকিং, তারপর জেব্রা লাইন এবং হিস্টোগ্রামের মতো বিভিন্ন ফিচার রয়েছে। পাশাপাশি নাকি 10 বিটের র ফাইল নিতে পারবে ওই স্মার্টফোন যখন কিনা আপনি লাইকার ওই লেন্সগুলো ব্যবহার করবেন। ইন্টারেস্টিং ব্যাপার, জোস জিনিস। সত্যি বলতে এটাই ডিএসএলআর আর স্মার্টফোনের মাঝে যে হিউজ গ্যাপ, হ্যাঁ সেটা অনেকটাই কমিয়ে আনতে পারছে। তবে দিন শেষে প্রশ্ন থেকে যায়, ইহা যেহেতু একটি কনসেপ্ট স্মার্টফোন, Xiaomi সত্যিই কি বাজারে এটা নিয়ে আসবে? অ্যান্ড সত্যিই বাজারে এটা নিয়ে আসবে কিনা এটা শিওর না। হয়তো আনলেও আনতে পারে, দেখবেন যে অল্প কিছু সংখ্যক ইউনিট হয়তো তারা নিয়ে আসতে পারে। বাট হ্যাঁ, ইন ফিউচারে আমরা আরও অনেক ব্র্যান্ড থেকে এরকম কিছু হয়তো হতে দেখব। যদিও স্যামসাং এর কোন একটা ফোনে, মডেলটা ঠিক আমার খেয়াল নাই, ওইটাতে কিন্তু একটা ফিক্সড লেন্স ছিল যেটা হচ্ছে গিয়ে বেরিয়ে আসতো, ওই যে জুম লেন্স যেমনটা বেরিয়ে আসে ওরকম ছিল। তো এই ধরনের বিষয়গুলো নিশ্চয়ই আমরা স্মার্টফোনে ইন ফিউচারে দেখব এবং আস্তে আস্তে গ্যাপটা অনেকটাই কমবে। একই সাথে দেখবেন ডিএসএলআর ক্যামেরা, মিররলেস ক্যামেরা তারাও দৌড়ে অনেকটা দূর এগিয়ে যাবে, যেটাই আসলে হওয়ার কথা। যদি কোনোভাবে বাংলাদেশে স্মার্টফোনটা আসে, আমরা অবশ্যই ট্রাই করে দেখব এবং আপনাদেরকেও দেখাতে চাই আসলে জিনিসটা কেমন, কতটুকু কাজের, সব কিছুই দেখা যাবে। দেখা যাক কোনোদিন হাতে পাওয়া যায় কিনা। তো ভাই ব্রাদার, আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে একদম নতুন ভিডিওতে। তারা